আপনারা হয়তো আমার প্রতিটি ব্লগ ভিডিওতেই দেখেন আমি সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, বিকেলের নাস্তা, রাতের ডিনার সব কিছুই নিজে হাতে ঘরে তৈরি করি। এই জন্য এই না যে আমার এই সকল কাজ করতে অনেক বেশি ভালো লাগে বা আমার খুবই প্রিয় একটি কাজ, কিন্তু প্রিয় কাজ না হলেও আমি আমার পরিবারের জন্য খাবার তৈরি করছি আর সেই খাবারকে তারা তৃপ্তি পাচ্ছে, এটা ভাবলেই মনের মধ্যে অদ্ভুত এক শান্তি কাজ করে। আর এই ডিম পাউরুটি আমরা কম বেশি সবাই বানাতে পারি। আর সকালের নাস্তা হিসাবে মোটামুটি হেলদি খাবার, একটু তেল দিয়ে ভাজছি, এটা একটু আনহেলদি হতে পারে কিন্তু তাও পেট ভরার মতো একটি নাস্তা। আমি এক দিন সকালে এক রকমের খাবার বানাতে খুবই পছন্দ করি। প্রতিদিন এক খাবার খেতে একদমই ভালো লাগে না, তাই সকালে যদি ভিন্ন রকমের কিছু হয় সারা দিনটাই অনেক ভালো যায়। এদিকে আমি চাটাও বানিয়ে নিলাম, আর এই চা তো আমাদের প্রতিদিনের রুটিন, সকাল আর বিকালের। এই চা না হলে মনে হয় আমাদের চলেই না। আমাদের মতো যারা চাখোর আছেন তারা এই চায়ের মাহাত্ম্যটা বুঝবেন। এই তো সকালের পর্ব শেষ করে স্নান করে একটু পুজো দিয়ে নিচ্ছিলাম। পুজো শেষ করে একটু পাখার বাতাসে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম, আর না হলে চুলে একটু স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যায়। চুল ভিজা থাকলে আমার এমনিতেও একদমই ভালো লাগে না, তাই ঝরঝরে করে শুকিয়ে নিতে খুব পছন্দ করি। তারপর দুপুরের আয়োজনে লেগে পড়লাম। এদিকে দুপুরে রান্নাবান্না করতে করতে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। দুপুরের রান্নাবান্না, ঘর দোর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে একটু ফ্রেশ হতে চলে আসলাম। আসলে ঘরের কাজের পাশাপাশি নিজেরও একটু যত্ন নিতে হয়, নিজের একটু খেয়াল রাখতে হয়। নিজের যত্ন না নিলে আপনি আপনার পরিবারের যত্ন কখনই নিতে পারবেন না। আপনি যদি নিজেই সুস্থ থাকেন তাহলে আপনার পরিবারও আপনার থেকেও বেশি সুস্থ থাকবে। এই তো আমার রান্নাঘর একদম গুছিয়ে পরিপাটি করে রেখেছি। যেতটুকু আমার পক্ষে সম্ভব আর কি, অতটুকুই। আমার রান্নাঘর থেকেও বেশ সুন্দর সুন্দর রান্নাঘর আরও আছে আমি দেখেছি, কিন্তু যার যার রান্নাঘর তার কাছে প্রিয়। এদিকে আজকে আমি তেমন কোনো কিছুই রান্না করিনি, ডিম আলুর তরকারি রান্না করেছি আর ভাত। এই তো তৃপ্তি করে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। দুপুরের খাবার খেয়ে আজকে আর রেস্ট করে নিই। এদিকে কিছু ব্লাউজ পিস ছিল, তারপর বেবি স্যুটের পিস ছিল, জামার পিস ছিল, ওগুলো নিয়ে বসেছিলাম। যদিও এত কিছু কাটতেই পারিনি, শুধু একটা ব্লাউজ পিস কেটেছিলাম। ব্লাউজ পিসটা কেটে তারপর আবার সন্ধ্যা নেমে এসেছিল, একটু আম খাচ্ছিলাম আর কি। আমটাম খাওয়া শেষে একটু রেস্ট নিয়ে তারপর চলে গেলাম আমার ছোট্ট সোনামণির জন্য একটা সুপার হেলদি ফুড বানাতে। আর সেটি হচ্ছে ডিম, কলা আর সামান্য ময়দা দিয়ে এই প্যানকেকটার মতো আমি বানিয়েছিলাম। দারুণ মজা হয় এই প্যানকেকটা। প্যানকেক বানানোর পাশাপাশি আমি আমার জন্য বানিয়েছিলাম 1 কাপ গরম গরম মজাদার চা, আর তার সাথে ছিল সকালের বেঁচে যাওয়া 2 পিস পাউরুটি। তারপর আর কি সন্ধ্যার নাস্তা শেষ করলাম। আজকের আকাশটা সন্ধ্যা থেকে কেমন জানি গাঢ় নীল রং হয়েছিল, দেখতে অদ্ভুত রকমের সুন্দর লাগছিল। তারপর আমার সোনামণিকে ঘুম পাড়িয়ে আরও একটি ব্লাউজ পিস কেটে ফেলেছিলাম। এই তো ব্লাউজ পিস থেকে এত টুকরো বের হয়, পুরো ঘর একদম ভরে থাকে। তারপর আর কি রাতে ডিনার শেষ করে ঘুমিয়ে পড়েছি। আজকের মতো এখানেই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।